দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা কলেজের ক্যাম্পাসের ভিতরে যে শিক্ষার্থীরা তারা একটি মিছিল করছেন। এই যে মিছিল, এই যে গতকালকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের, সেই সংঘর্ষের পরে কিন্তু ঢাকা যে 7 কলেজ, সেই 7 কলেজ ঢাবি অধিভুক্ত 7 কলেজের পক্ষ থেকে ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সেই ব্লকেট কর্মসূচি অংশ হিসেবে তারা যে 7 কলেজ আছে সেই কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান গ্রহণ করেছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য মামুনের 7 কলেজের শিক্ষার্থীরা অভিযোগ জানাচ্ছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য মামুন তিনি তাদের যখন গতকালকে এই 7 কলেজের শিক্ষার্থীদের শতাধিক শিক্ষার্থীরা এই মামুনের সহকারী উপাচার্যের সাথে দেখা করতে যান, তখন তাদের অফিসে থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করছেন 7 কলেজের শিক্ষার্থীরা এবং এর সাথে একই সাথে অভিযোগ করছে 7 কলেজের শিক্ষার্থীদের অভিযোগ যে তারা তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন এই সহকারী উপাচার্য। সেই যে মানে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণের অভিযোগ, সেই অভিযোগ থেকেই কিন্তু এই যে সংঘর্ষ, গতকাল রাতে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই সংঘর্ষের ঘটনার পরে এই যে যেমনটা জানাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য ডক্টর অধ্যাপক মামুন আহমেদ তার পুলিশের পদত্যাগ চাই এবং এই পুলিশ যারা এই হামলা করেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার চাই এবং পদত্যাগ চাই। আমাদের সিনিয়র ভাইরা 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, পরবর্তীতে আমরা জানিয়ে দেওয়া হবে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে।
প্রথমে হামলা চালাইছে? প্রথমে হামলা চালিয়েছে আমরা যখন করণে অবস্থান করেছি শান্তিপূর্ণ ভাবে, তখন তারা আমাদের বিপরীতে অবস্থান করেছে। তখন আমরা আমাদের অবস্থান সরিয়ে নেওয়ার জন্য তারা যখন আমাদেরকে ভুল বুঝতেছে, আমরা পিছনের দিকে যখন চলে আসতেছি, এই মুহূর্তে তারা পুলিশ নিয়ে আমাদেরকে হামলা করেছে। দেশীয় অস্ত্র, লাঠি সোঁটা, ইট পাটকেল নিক্ষেপ করেছিল আমাদের দিকে। তখনও এখান থেকে ঘটনার সূত্রপাত ঘটে। তারপর ঢাবি সহ পুলিশ আমাদের দিকে হামলা করেছে। মানে পুলিশের কি একটা থেকে একটা আশ্রয় হয়েছিল নাকি? আপনারা জানেন গতকাল একটি নিউজ ভাইরাল হয়েছে পুলিশের প্রোটোকল। পুলিশ তারা বিভিন্ন ভাবে, আপনারা জানেন যে কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছে তারা সবাই ঢাবির, তারা ঢাবির পুলিশ কিন্তু কি আর বলবো ভাই। আর আপনারা জানেন একটা জিনিস ভাইরাল হয়েছিল গতকাল, সেটা হচ্ছে চ্যাটলিস্ট ভাইরাল হয়েছিল ঢাবির। ওরা বলেছিল যে পুলিশ ওদের সাথে থাকবে, সুতরাং পুলিশ কিন্তু ওদের সাথে ছিল। পুলিশ আমাদের দিকে পুলিশের শেল্টারে ওরা আমাদের গায়ে হাত তুলেছে ভাই, আমাদের দিকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, বুলেট আমাদের দিকে নিক্ষেপ করছে, কিন্তু ওদের দিকে কোনো অ্যাকশন নাই। এতে স্পষ্ট পুলিশ স্বৈরাচার এবং পুলিশ এক পক্ষে অবস্থান নিয়েছে এবং কাজ করেছে। আচ্ছা, এই যে সংঘর্ষ, এই সংঘর্ষে কেউ হতাহত হয়েছে কিনা আর তাদের পরে পুলিশের এমন স্বৈরাচারী ভূমিকা আপনি কিভাবে দেখছেন? আসলে আপনারা জানেন এত বড় একটা বিপ্লবের মাধ্যমে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা এই আচরণ কখনোই আশা করি নাই। এরকম একটি পুলিশ আমাদের প্রতিপক্ষ হবে, পুলিশ হচ্ছে কি দুই পক্ষের অবস্থান নেওয়া উচিত ছিল, কিন্তু এটা আমরা আশা করি নাই। পুলিশের এ ধরনের আচরণ আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এই যে ঢাকা কলেজের ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের ভিতরে শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। আমরা যেমনটা দেখছিলাম তারা কথা বলছিলেন গণমাধ্যমের সাথে। তারা 4 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন। এই যে ঢাকা কলেজের সহকারী উপাচার্য অধ্যাপক মামুন, এই মামুনের ক্ষমা চাইতে হবে এবং অন্যান্য দাবি সহ 4 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন। এই আলটিমেটাম এর মধ্যে তাদের দাবিগুলো পূরণ করতে হবে বলে তারা দাবি করছেন। এই মুহূর্তে ক্যাম্পাসের ভিতরে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন। তাদের অবস্থান ক্যাম্পাসের ভিতরেই আছে। তারা যে ঢাকা কলেজের সামনে যে সড়ক, সেই সড়কটিতে তারা যায়নি। আজকে এই গতকালকে রাতের সংঘর্ষের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত 7 কলেজের সকল পরীক্ষা এবং সকল পরীক্ষা এবং ক্লাস কিন্তু স্থগিত করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ক্যাম্পাসে যে কোনো ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তারা এই 7 কলেজের শিক্ষার্থীরা যার যার ক্যাম্পাসে অবস্থান নিচ্ছেন। গতকালকের ঘটনায় তাদের গতকালকের সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ জানাতে এবং তাদের দাবি দাওয়া নিয়ে তারা এই ক্যাম্পাসে অবস্থান করছেন এবং তারা তাদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবিগুলো পূরণের দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সর্বশেষ। নন্দন টিভির সাথে থাকুন। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।